সন্দেশখালীতে দখল করা জমি ফেরত গ্রামবাসীদের ৭০ জন গ্রামবাসীদের জমি ফেরত জেলা পরিষদের ৭০ জন গ্রামবাসীদের জমি রেকর্ডের প্রক্রিয়া শুরু জেলা পরিষদের। অভিযোগ, জমি রেকর্ড করতে গ্রামবাসীদের বাধা দিতে শাহজাহান বাহিনী। এই পাট্টা জমি রেকর্ড হয়নি, তাই এতদিন করা হয়নি ঠিকঠাক। দ্বারা ওই শাহজাহান, আমার জমি 11 শতক। এটা রেকর্ড কেন আটকে ছিল? রেকর্ড আটকে পার্টিগত ব্যাপারে আটকে আছে। সন্দেশখালী সন্দেশখালী। আপনার কতটা জমি? ওই 11 শতক। 11 শতক জমি কি করে আটকে ছিল? এই যেরকম মানে পার্টিতে যেরকম আর কি, যারা নীতিরা আছে তারাই ইয়ে করেছে। পাট্টা জমি এই রেকর্ড পাইনি, রেখেছিল? আটকে ছিল। কারা আটকে রেখেছিল? আটকে এখন কি ওই তো মানে অফিসে যাই, এ করে দেই যে পাট্টাটা কী করে বেরোবে না বেরোবে, বলছে না হবে 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 করে করে এইভাবে করে টুলিয়ে এতদিন এই হলো। পরের খবর, সুপ্রিম কোর্টে রাজ্যের স্বস্তি। সংসদের স্বাধিকার রক্ষা কমিটি তলবে স্থগিতাদেশ শীর্ষ আদালতের। তাকিদের সুকান্তর সঙ্গে পুলিশি দুর্ব্যবহারের অভিযোগ এবং মুখ্য সচিব ডিজি সহ 5 আমলার ডাকে প্রিভিলেজ কমিটি। আপাতত হাজিরা দিতে হচ্ছে না 5 আমলাকে। সব পক্ষকে নোটিশ প্রধান বিচারপতির বেঞ্চে। 4 সপ্তাহের মধ্যে জবাব তলব। রাজনৈতিক কর্মসূচি ব্রিচ অফ প্রিভিলেজ হতে পারে না। সুকান্ত মজুমদারের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, মুখ্য সচিবের পক্ষে বলেন আইনজীবী কপিল সিব্বল। সাংসদ যে অভিযোগ করেছেন ভিডিওতে তার উল্টো ছবি দেখা যাচ্ছে। তার দলের কর্মী তাকে টেনে নামিয়েছে শুনানিতে, মন্তব্য কপিল সিব্বলের। সংসদের সাংসদ এলাকার মধ্যে পড়ে না ওই এলাকা, মন্তব্য অভিষেক মানু সিংভির। এদিকে কোরামের অভাবে প্রিভিলেজ কমিটির বৈঠক হলো না। প্রিভিলেজ কমিটি কোনো সংসদের ক্ষেত্রে তখনই প্রযোজ্য হয় যখন তিনি সংসদীয় কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকেন। এক্ষেত্রে লোকসভার সচিবালয় অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। তিনি এখতিয়ার বহির্ভূতভাবে রাজনীতিকরণ করেছেন পুরো প্রক্রিয়াটাকে। সর্বোপরি যাদের ডেকে পাঠানো হয়েছিল সেই চিফ সেক্রেটারি বা ডিজি, তারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এই প্রিভিলেজ কমিটির যে তলব, তার বিরুদ্ধে যে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কপিল সিব্বল একদিন দাঁড়ালে পরে 7 থেকে 10 লক্ষ টাকা বলে নেন বলে শুনেছি। আমার ব্যক্তিগতভাবে সামর্থ্য নেই অত টাকার লয়ার রাখার, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের টাকা খরচ করে গোপালিকা সাহেব আর রাজীব কুমার সাহেব বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন, এরা তো সবার আগে বহিরাগত, এরা তো কেউ বাঙালি না। বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে, আর বাঙালির ট্যাক্সের টাকা এরা উকিল রাখবে, এরা তো চলতে পারে না। সুকান্ত মজুমদার তো বাঙালি, বিগ বি গোপালিকা তো বাঙালি না, রাজীব কুমার তো বাঙালি না, গুটকাখোর। মমতা ব্যানার্জির কথা, মমতা ব্যানার্জির পার্টির কথায় তারা পার্লামেন্টে এফআইআর না হয়ে সেখানে জাস্ট বক্তব্য শোনা হয় দুই পক্ষে, সত্য মিথ্যা পরে বিচার হয়। তারা কোর্টে গেছেন লক্ষ লক্ষ টাকা খরচা করে কেন? তো সরকার ভয় পাচ্ছে কোথাও না কোথাও। আর আজকে দিদিমণি বলছেন টাকা নেই টাকা নেই। আমার মনে হচ্ছে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের লয়ারদের টাকা খাওয়াতে খাওয়াতে টাকা শেষ হয়ে যাচ্ছে। নাহলে এটা সাধারণ ব্যাপার। ওনারা বলছেন কিছুই হয়নি, তাও পরেও কাউকে ঢুকতেও দিচ্ছেন না, আর সুপ্রিম কোর্টে সোজা চলে আসছেন। এর থেকে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। রাজ্য পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনকে নালিশ সুকান্ত মজুমদারের। জাতীয় মহিলা কমিশনকে চিঠি বিজেপির রাজ্য সভাপতির। সন্দেশখালীর অভিযোগকারীর পরিচয় ফাঁস করেছে পুলিশ। অভিযোগ জানিয়ে মহিলা কমিশনকে চিঠি সুকান্ত মজুমদারের। ডিজি এবং অন্যান্য অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপেরও দাবি। পুলিশ যে মহিলাকে দিয়ে 164 স্টেটমেন্ট করাচ্ছে এবং যার বেসিসে শিবু হাজরাকে গ্রেপ্তার করা হচ্ছে, সেই মহিলার আইডেন্টিটি পুলিশ এক্সপোজ করে দিচ্ছে। এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ভায়োলেশন। পুলিশের আইন জানে না, পুলিশের বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত। এই মুহূর্তের ব্রেকিং, এই মুহূর্তের বড় খবর, TV9 বাংলার খবরের জের। সরকারি খাতায় মৃত দীপালি আবার জীবিত।
সরকারি খাতায় মৃতের তালিকায় নাম ওঠে ঘাটালের দীপালি মান্ডির। নামের ভুলে বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। 16ই জানুয়ারি নাম গরমিলের খবর দেখায় TV9 বাংলা। টনক নড়ে প্রশাসনের। 1 মাসের মধ্যে ভুল সংশোধন। লক্ষ্মীর ভাণ্ডারের 9 মাসের বকেয়া টাকা পেলেন দীপালি। আমার প্রথমে লক্ষ্মী ভাণ্ডারের টাকা 8 মাস যাবৎ বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আমি খোঁজ করে জানতে পারলাম আমি মৃত, সে কারণে বন্ধ ছিল। এবার আমি আবার আপনাদেরকে জানালাম, তারপরে জানার পর এখন মোটামুটি আমার টাকা বকেয়া টাকাগুলো ঢুকে গেছে। চ্যানেলের পক্ষ থেকে খবর পেয়ে দ্রুত তাকে খবর পাঠায় এবং তার যে সমস্ত কাগজপত্র ভুল ছিল সেগুলোকে সংশোধন করে প্রশাসনের কাছে পাঠায় এবং প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ানোর ব্যবস্থা করা এবং লক্ষ্মী ভাণ্ডার এই কিছুদিন আগে পেয়েছে। আপনারা খবর করার জন্যই আমি পেয়েছি বা উনি পেয়েছেন। এতদিন পর্যন্ত ও অনেক দৌড়েছে, অনেক খেটেছে, কিন্তু কোনোভাবে ও পায়নি। আপনাদের জন্যই একমাত্র এটা সম্ভব হয়েছে।